وهب لنا ليلة القدر هي خير من ألف شهر وأفضل أفراد الزمان وشرع لنا الاعتكاف في بيوت الرحمن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারীমের দরবারে যিনি আমাদেরকে দয়া করে মাহে রমজান দান করেছেন এবং শবে কদর দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনুগ্রহ, এটা দয়া, যেই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে শবে কদরের মতো ফজিলতপূর্ণ রাত্রি দান করেছেন। এই শবে কদরের রাত্রি কি বলা হয়েছে? সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। তো লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে বলতেছে লাইলাতুল কদর কি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ বলে দিচ্ছেন খায়রুম মিন আলফি শাহর, বলছে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, মহিমান্বিত রাত, সম্মানিত একটি রাত। কেন এত সম্মান, কেন এই রাতের? আল্লাহ তাআলা এত সম্মানিত এই রাতকে করছেন। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসের মধ্যে, মাস তো জামানার শুরু থেকে আছে, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে এই মাসেরও জন্ম হয়েছে। এই মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে উপাধি দিয়েছে কোন মাসকে? রমজান মাসকে। আল্লাহ তাআলা আবার এই মাসের মধ্যে একটি রাত আছে, সেই রাতকে রাতের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? যে মানুষের জীবন বিধান, মানুষের চলার পথ যে জিনিস, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ হলো আল্লাহর মুখ থেকে বাইর হওয়া, আল্লাহর জবান থেকে বাইর হওয়া বাণী, আর সেটাই হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর মুখ থেকে যেটা বের হয়েছে সেটাই হলো কি? আল্লাহর কালাম। তো এই কালামকে বহন করে নিয়ে আসছে এই পৃথিবীর মধ্যে কে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমকে আল্লাহর কাছ থেকে বহন করে দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ফেরেশতা পৌঁছায় দিয়েছেন এই বাণী, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত বানিয়ে দিয়েছে। এই কোরআনকে বহন করার জন্য আল্লাহ তাআলা তাকে সবচাইতে বেশি সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা এই কোরআনুল কারীমের। এই কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল করেছেন, যেই মাসে নাজিল করেছেন, সেই মাসটার নাম হলো মাহে রমাদান। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণেই মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হয়ে গেল মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে এই মাসের, একটা আমল করব নফল ফরজের সওয়াব পাবো, ফরজ আমল করব ৭০টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিবে। এত মর্যাদা একমাত্র কিসের কারণে? এই কোরআনুল কারীমের কারণে। এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই দুনিয়াতে নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন। কারণ তার উপর কোরআনুল কারীমকে নাজিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমানি যত কিতাব আছে সব কিতাবের চাইতে মহা সম্মানিত কিতাব হলো কোরআনুল কারীম। এবং এই কোরআনুল কারীম নাজিল করেছেন আপনার আর আমার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি আমি শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে যত উম্মত আছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কারা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কারা? আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতের মর্যাদা এত বেশি করেছেন কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের একটি রজনীতে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেই রজনীটা হলো কি? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর বলা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। ৮৩ বছর ৪ মাস। আমাদের কি সম্ভব একাধারে ৮৩ বছর ৪ মাস ইবাদত করা? আমরা ততদিন বাঁচবই না। আমাদের মৃত্যু গড় দেখা যায় কত? ৬০-৬৫-র মধ্যে, তাই না? তাহলে তো আমরা ওই পর্যন্ত যাইতেই পারবো না। কিন্তু ওই পর্যন্ত যাইতে না পারলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে বান্দাকে। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা লাগাতার এই হাজার মাস কি করেছেন? রোজা রেখেছে এবং দিনের বেলায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত মর্যাদা সে যখন লাভ করছে, এই বর্ণনা যখন আল্লাহ রসুলের সামনে করা হয়েছে, তো আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা তো অতদিন বাঁচবই না, তাহলে এটা কেমনে আমরা পাবো? আল্লাহ তাআলা এই বান্দার মনোভাব দেখে আল্লাহ বলছে, হাবিব নৈরাশ হতে বলো না, দিব তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। ওরা হাজার মাস লাগাতার ইবাদত করছে, রোজা থেকেছে, সিয়াম সাধনা করেছে, আর আমি তোমার বান্দারা, তোমার উম্মতেরা একটি রাত জাগবে তো আমি হাজার মাসের চাইতে উত্তম সওয়াব দেব। সুবহানাল্লাহ। সেই রাতটির নাম হলো লাইলাতুল কদর। তাহলে এখন বোঝেন, আমার জীবনে যদি একটা লাইলাতুল কদর পাই তাহলে তো আমি কামিয়াব। কিন্তু আমার ৬০ বছর বা যেই কয়দিনই বাঁচি, বালেগ হওয়ার
পর আমি যদি এই লাইলাতুল কদরকে অন্বেষণ করে লাইলাতুল কদর যদি আমার ভাগ্যে জুটে যায়, যদি 20 বছর পাই, 20টা কদর পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো খুঁজি না ভাই, মুশকিল তো এই জায়গা। তা আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে এত সম্মানিত ফজিলতপূর্ণ রাত দান করেছি, সেই রাতটি হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর হলো মাহে রমজানের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে মাহে রমজানের ইজ্জত কোরআন নাজিলের কারণে, মাহে রমজানের ইজ্জত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্ব এই কোরআন নাজিলের কারণে, এই কোরআনকে বহন করার কারণে জিবরাইল আলাইহিস সালামের এত মর্যাদা। আবার এই কোরআন যেই রাত্রিতে নাজিল করা হয়েছে সেই রাতের এত মর্যাদা, এবং যেই উম্মতের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে সেই উম্মত সমস্ত উম্মতের চাইতে এত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেই উম্মত হলো আপনি আর আমি। খুশি না বেজার? তো আল্লাহ তাআলা এই রাত আপনাকে আমাকে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে কি, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বলছে লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজগার করে, কোরআনের তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি উত্তম যাজা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই রাত্রে ঈমানের সহিত, ঈমান নিয়ে আল্লাহর প্রতি মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, রহমতের আশায়, গুনাহ মাফের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আমরা কি করব? লাইলাতুল কদরের ইবাদত করব। তো আল্লাহ তাআলা কি বলছে, মা তাকদ্দামা মিন যামবিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা তার জীবনের পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে হাদিসটি আপনাদের সামনে পড়লাম, এই হাদিসটি বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। হাদিসটা কি? সহিহ হাদিস। এই লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة ويصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। জিবরাইল আলাইহিস সালাম লাইলাতুল কদরের রাত্রিতে এই দুনিয়াতে অবতরণ করে একদল ফেরেশতাকে নিয়ে। অসংখ্য ফেরেশতা তার সঙ্গে থাকেন। ওই ফেরেশতাগুলোকে নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ায় লাইলাতুল কদরের রাত্রে আসে, যখন দেখে আল্লাহর বান্দারা ইবাদতে মশগুল, কেউ নামাজে দাঁড়িয়ে আছে, কেউ জিকির আজগার করে, কেউ তাসবিহ তাহলিল পাঠ করে, কেউ বা কোরআনের তেলাওয়াত করে, কেউ বা দ্বীনের আলোচনা করে, ওই ফেরেশতাদেরকে জিবরাইল বলে, জিবরাইল আলাইহিস সালাম বলেন এদের জন্য দোয়া করো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন এবং সমস্ত ফেরেশতাগুলো তার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করে। কার কাছে? আল্লাহর কাছে। তো ফেরেশতারা যদি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহ কি করবেন? ফিরাই দিবেন, মাফ করে দিবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাত্রিতে জাগে জাগে ইবাদত বন্দেগী করতে হবে, নিজের জীবনের গুনাহ মাপ চাইতে হবে। জীবনে অনেক গুনাহ করতেছি, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো করে ফেলেছি, এত পাপাচার করেছি। এই অন্তরের মধ্যে এই যে এখানে এক টুকরা মাংস আছে, গোস্ত, দিল, আমার গাও চকচক হয়ে লাভ নাই, পোশাক চকচক হয়ে লাভ নাই, যদি এইখানে এই এক টুকরা মাংস যদি আপনার আমার চকচক না হয়।
এই মাংসের টুকরোটা যদি আপনার আমার পবিত্র না হয়, তাহলে এই চকচকা শরীর দিয়ে কোনো লাভ হবে না। আমার অন্তর পরিষ্কার হতে হবে, আমার এই অন্তরের মধ্যে আল্লাহকে নিয়ে আসতে হবে। দুনিয়াতে যা কিছু করব আল্লাহর ভয়ে করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে, মানুষ দেখানোর উদ্দেশ্যে নয়। কিন্তু আমি তো এমন হয়ে গেছি, আমার কান আছে কিন্তু শুনতে পাই না, চোখ আছে দেখতে পাই না, জবান আছে ভালো জিনিস বলতে পারি না। এই জবানকে আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য, আল্লাহর জিকির আজগার করার জন্য। এই চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখব, আল্লাহর কালাম দেখব। আর এই যে সুন্দর জবান দিয়েছেন, যার জবান নাই, যার জবানটাকে আল্লাহ দেন নাই, ইশারা ইঙ্গিতে কথা বলতেছে, মনের ভাব প্রকাশ করার জন্য তার কত যে তামান্না। আপনি আমি যত সুন্দর করে সহজে একজনকে আমার মনের ভাবটা প্রকাশ করতেছি জবান দ্বারা, আর একজন ব্যক্তির জবান নাই, ওই ব্যক্তিটা পারতেছে না তার জবান দিয়ে কাউকে একটু সুন্দর করে তার মনের আবেগটা ফুটে তুলে বুঝাবে। এই নিয়ামত দাতা কে? এই নিয়ামত দাতা কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহর ইবাদত বন্দেগী আমার ভালো লাগে না, ওই আল্লাহর কালাম পড়তে আমারে ভালো লাগে না। কিন্তু হুমায়ুন আহমেদের বই, শরৎচন্দ্র বই, এরকম বড় বড় লেখকদের বই পড়তে আমি খুব ভালোবাসি। দিনের পর দিন, রাতের পর রাত প্রত্যেকটা খণ্ড, প্রত্যেকটা সিরিজ আমাকে শেষ করতে হবে, কিন্তু আমার মন চায় না যে আল্লাহর কালাম একটু পড়ি। আল্লাহর কালাম একটা পড়ব, প্রত্যেক হরফে কতটুকু রেখি? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবে। তো কারা শুনবে ওটা? আমি যদি আমার আল্লাহর হুকুম মতো আমার জীবনকে তৈরি করতে না পারি, তাহলে ওই জায়গায় যাওয়া পর্যন্ত যেই পুঁজি লাগবে সেই পুঁজি তো আমি তৈরি করতে পারিনি, তাহলে কি করে যাব? আসুন, রমজান মাস, আমরা সবাই রমজান মাসে মানুষের মন নরম হয়ে যায়, মানুষের মনটা ভালো হয়, কারণ মিস্টার ইবলিস তো বন্দী, যতটুকুই গুনাহ আছে অভ্যাসগতভাবে হচ্ছে এটা। কিন্তু ওই ইবলিস থাকতে যেটা ধোঁকা দিয়ে আপনাকে আমাকে গুনাহ করাইতে পারে, এই গুনাহটা করা সম্ভব হচ্ছে না। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাই চিন্তা করি রোজা আছে, এই রোজার মাসে প্রত্যেকটা রোজার ফজিলত, এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মর্যাদাপূর্ণ রাত দিল, যার নাম লাইলাতুল কদর। এই রাত্রিতে আমরা একটু আসি, দাঁড়াই, আল্লাহর কাছে কাঁদি, জীবনের গুনাহগুলো মাফ চাই। আরে ভাই, সারা জীবনই তো ঘুমাইলাম, সারা রাতই তো ঘুমাইলাম, একটি রাত জাগি না, জাগে একটু আল্লাহর কাছে চাই না? আল্লাহ তো দিতে চেয়েছেন। অসংখ্য ফেরেশতারা আমি আপনার আমার জন্য দোয়া করবে, আমি কি ঘুমে থাকলে? কি বলা আছে? যদি দাঁড়ে দাঁড়ে কে ইবাদত বন্দেগী করে, জাগ্রত অবস্থায় বসে থাকে, দাঁড়িয়ে থাকে, যদি আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর এরকম ইবাদতের অবস্থায় যদি ফেরেশতারা আপনাকে আমাকে দেখেন, তো আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ। কি দোয়া করবেন? যে আল্লাহ এই বান্দাটাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। তো আপনার আমার মাফের দরকার নাই। এই কদরের রাত্রিতে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলছে এই দোয়া বেশি বেশি পড়ো। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। দোয়া কি বলতেছি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া বেশি বেশি পড়া, যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আর আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন বিনয়ের সহিত।